স্মাইল স্টাডি টপার্স একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই ক্লাসটা হয় এই কারণে কারণ সামনে WBPSC মিসলেনিয়াস আর WBPSC ক্লার্কশিপের পরীক্ষা আছে। তো সেই পরীক্ষাতে ম্যাথে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি এই ক্লাসগুলো করাচ্ছি তোমাদের, এবং এই ক্লাসে সেই এক্সামের কোয়েশ্চেনের লেভেল মাথায় রেখে এই ক্লাসে সেই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করানো হয়, মানে ওই লেভেলের ম্যাথের কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হয় যাতে তোমাদের পরীক্ষা হলে ওই কোয়েশ্চেনগুলোতে কোনো অসুবিধা না হয়। তো ক্লাসে যাব তার আগে কিছু কথা বলে দিই। আমাদের ইংলিশের ব্যাচ শুরু হয়েছে 25 অগস্ট থেকে, তোমরা ডেটও দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো যদি তোমাদের কারো মনে হয় যে তোমরা ইংলিশে একটু দুর্বল এবং সামনে যা যা পরীক্ষা আছে সেইখানে ইংলিশের তোমাদের একটু বেশি পারফর্ম করার প্রয়োজন আছে, কারণ ইংলিশ তো যে কোনো কম্পিটিটিভ এক্সামে জানোই যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন। তো সেখানে যথেষ্ট ভালো পারফর্ম করতেই হবে, নাহলে তুমি কম্পিটিশন থেকে বেরিয়ে যাবে। তো যদি মনে হয় যে তোমাদের বেসিক একটু দুর্বল আছে এবং বেসিকটাকে একটু ইমপ্রুভ করতে হবে ইংলিশে, তো তোমরা অবশ্যই তোমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে, নাম্বারটা দেখতে পাচ্ছ নিচের দিকে দেখো, 79809 আর 58587, 79809 58587, এই নাম্বারে তোমরা ফোন করে এই ইংলিশ ব্যাচের ব্যাপারে যোগাযোগ করতে পারো। তো অঙ্ক শুরু করা যাক। আগে বলে দিই যে আমি এইখানে অঙ্কগুলো সেইভাবেই করাবো যেইভাবে যে অ্যাপ্রোচে পরীক্ষা হলে কোনো ক্যান্ডিডেটের সেই অঙ্কগুলো করা উচিত। তো সেই অ্যাপ্রোচে করাবো, এবং সাথে যদি আরও কোনো মেথড থাকে আমি সেটাও বলে দেবো, যাতে তোমাদের একটা ব্যাকআপ মেথডও মাথায় থাকে, যাতে পরীক্ষা হলে যদি কোনো কারণে সেই মেথডটা, ধরো একটা মেথড তোমার মাথায় ক্লিক করলো না, তাহলে আরেকটা মেথড দিয়ে যাতে অঙ্কটা করে আসতে পারো, অঙ্ক ছেড়ে আসতে যেন না হয়। প্রথম কথা, অঙ্ক ছাড়ার কোনো অপশান নেই। এই যে মিসলেনিয়াস বলো বা ক্লার্কশিপ বলো, এইখানে এই এত কম্পিটিশান আছে, সেখানে যেই সেকশানগুলোতে নম্বর তুলতে পারো, মানে ভালো উঠতে পারে সেই সেকশানগুলো, যেমন ম্যাথ, যেমন রিজনিং, এই সেকশানগুলো তো ছেড়ে আসার কোনো জায়গাই নেই। এখানে ছেড়ে আসা যাবে না, এখানে ফুল অ্যাটেম্প্ট করতে হবে এবং নিজের বেস্ট ওখানে দিতে হবে। আর যদি মানে ফুল মার্কস তুলে রাখো তাহলে তো সবচেয়ে ভালো, কারণ জিকে তো আটকাবেই, এ তো স্বাভাবিক ব্যাপার। খুবই কম ক্যান্ডিডেটের আমি দেখেছি জিকে আটকায় না, এবং জিকে তারা ফুল মার্কস অ্যাটেম্প্ট করে। আমি দেখিনি, আমি সত্যি কথা বলতে আমি জিকেতে ফুল মার্কস করা কোনো ক্যান্ডিডেট দেখিনি, হতে পারে আছে কিন্তু আমি দেখিনি, কিন্তু ম্যাথে ফুল মার্কস করা ক্যান্ডিডেট আমি অনেক দেখেছি। তো যাই হোক, চলো শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট অঙ্ক দেখে নিই। দেখো কী বলেছে, বোট টেক্স 8 hours টু গো ডাউন স্ট্রিম অ্যান্ড 12 hours আপস্ট্রিম টু কভার দ্য সেম ডিস্টেন্স। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার টু দ্য স্পিড অফ দ্য কারেন্ট। দেখো এই ধরনের অঙ্ক কী বলেছি, সবসময় রেশিও ধরে করব। তো আমি যদি ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের টাইমের রেশিওটা দেখি, 8 ঘন্টাও সময় লাগছে ডাউন স্ট্রিমে আর 12 ঘন্টা আপস্ট্রিমে, তাহলে লিখবো এখানে 8, এখানে 12। তাহলে এইখানে রেশিও কত দাঁড়াচ্ছে, কাটো 4 দিয়ে 2, 4 দিয়ে 3, তাহলে 2:3। আচ্ছা, তাহলে স্পিডের রেশিও কী হবে, 3:2, 3:2। এবার একটা জিনিস মনে রাখবে, বোট অ্যান্ড স্ট্রিম চ্যাপ্টারে বোটের স্পিড সবসময় ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 হয়, মানে ডাউন স্ট্রিম এবং আপস্ট্রিম স্পিডের অ্যাভারেজ হয়। আর স্ট্রিমের স্পিড কত হয়, স্ট্রিমের স্পিড হচ্ছে ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। এই দুটো জিনিস সবসময় মনে রাখবে, এই দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে, ভুলে যাওয়া চলবে না। তো আমি যদি স্পিডের রেশিও 3:2 পাই, 3:2 মানে হচ্ছে তোমার ডাউন স্ট্রিম আর আপস্ট্রিমের স্পিড রেশিও। তাহলে বোটের স্পিড কত হবে, যদি আমি এইটাকেই স্পিড ধরে নিই, 3 ইউনিট হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড আর 2 ইউনিট হচ্ছে আপস্ট্রিম স্পিড, তাহলে বোটের স্পিড হবে কত, 3 + 2 / 2, মানে হচ্ছে এটা হবে 2.5। আর স্ট্রিমের স্পিড হচ্ছে তোমার 3 - 2 / 2, মানে হচ্ছে 0.5। তাহলে এটাকে যদি আমি রেশিওতে বসাই 2.5:0.5, মানে বোট আর স্ট্রিমের স্পিড রেশিও, তাহলে এটা হচ্ছে, যদি এটাকে কাটো 5 দিয়ে, তাহলে 5:1 হবে রেশিও, বা এই 5:1 হবে তোমার অ্যান্সার। তো এই মেথডে অঙ্কগুলো করা যেতে পারে। স্পিড অ্যান্ড টাইমের সব অঙ্কই আমি আগের ক্লাসেই বলেছি যে রেশিও ধরে বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে, আর 2-3টে ছোটোখাটো জিনিস মনে রাখতে হবে, ব্যাস যথেষ্ট। চলো পরের অঙ্কে যাই। বলছে, ইফ এ বোট স্পিড ইন স্টিল ওয়াটার ইজ 15 km/h and the speed of the stream is 3 km/h, how much time will it take to travel 36 km downstream? Downstream speed মানে হচ্ছে বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিড।
তাহলে এই ক্ষেত্রে ডাউন স্ট্রিম স্পিড ইকুয়াল টু 15 প্লাস 3, তাহলে এখানে টাইম কত লাগবে, টাইম হচ্ছে ডিস্টেন্স বাই 18 মানে হচ্ছে 2 আওয়ার্স। আচ্ছা ডাউন স্ট্রিম মানে বোট যেদিকে যাচ্ছে, এটা ধরো বোট, স্রোতও সেদিকে যাচ্ছে, বোট যদি এদিকে যায় তাহলে স্রোতও সেই দিকে যাচ্ছে, সেম ডিরেকশন। এইখানে একটা জিনিস আমি তোমাদের পার্থক্য বলে দিই, ট্রেনের ক্ষেত্রে রিলেটিভ স্পিড কি হচ্ছিল, যদি অপোজিট ডিরেকশনে যায় তাহলে প্লাস হচ্ছিল তোমার s1 প্লাস s2, আর যদি সেম ডিরেকশনে থাকে তাহলে রিলেটিভ স্পিড তোমার s1 মাইনাস s2 হচ্ছিল, তাই না? সেম ডিরেকশনে মাইনাস হচ্ছিল, এখানে দেখো সেম ডিরেকশনে প্লাস হচ্ছে। সেম ডিরেকশনে প্লাস হচ্ছে কিসের প্লাস হচ্ছে, বি প্লাস এস, বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিড। মানে জলের ক্ষেত্রে প্লাস হয়, স্থলভাগের ক্ষেত্রে মাইনাস হয়, এইটুকু মনে রাখবে। জলভাগের ক্ষেত্রে রিলেটিভ স্পিড, এখানে তো তুমি আলটিমেটলি রিলেটিভ স্পিডই বার করছো, তো জলের ক্ষেত্রে কি হচ্ছে রিলেটিভ স্পিড, এই যে ডাউনস্ট্রিম স্পিড আপস্ট্রিম স্পিড বার করছি আমরা, এটা তো আসলে রিলেটিভ স্পিড, এটা তো বোটের নিজস্ব স্পিড নয় বা স্ট্রিমে তো নিজস্ব স্পিড নয়, বোট আর স্ট্রিমের স্পিড মিলে হচ্ছে একটা স্পিড। তো ডাউনস্ট্রিম স্পিড হোক বা আপস্ট্রিম স্পিড হোক, এটা কি রিলেটিভ স্পিড এক ধরনের। তো জলভাগে কি হচ্ছে, রিলেটিভ স্পিড যদি সেম ডিরেকশন থাকে তাহলে যোগ হচ্ছে, আর স্থলভাগে সেম ডিরেকশনে বিয়োগ হয়। একইভাবে জলভাগে অপোজিট ডিরেকশনে তোমার রিলেটিভ স্পিড বিয়োগ হয়, আর তোমার এই যেটা বলছিলাম, তাহলে স্থলভাগে হচ্ছে ট্রেনের স্পিড যদি অপোজিট ডিরেকশনে থাকে তাহলে যোগ হয়। চলো এবার পরের অঙ্কে যাই। কি বলছে, ম্যান ক্যান রো at 10 km/h in still water. If the speed of the current is 4 km/h, how long will it take him to row 36 km upstream? আচ্ছা, ম্যান ক্যান রো 10 km/h in still water, তাহলে বোটের স্পিড আমি এখানে বলবো 10 km/h, আর স্ট্রিমের স্পিড দেখো 4 কিলোমিটার, স্ট্রিমের স্পিড হচ্ছে 4 km/h। আচ্ছা, এটা এস লিখেছি, এটা এইচ হবে। এবার বলছে হাউ লং উইল ইট টেক টু রো 36 km আপস্ট্রিম, তাহলে আপস্ট্রিম স্পিড কত, 10 - 4 = 6। আপস্ট্রিম মানে স্রোত হচ্ছে উল্টো দিকে হলে মাইনাস হবে জলভাগের ক্ষেত্রে, তাহলে টাইম এখানে কত লাগবে, 36/6 = 6 আওয়ার্স, তাহলে 6 আওয়ার্স এখানে তোমার অ্যান্সার। পরের অঙ্কে যাই। বলছে বোট স্পিড ইন স্টিল ওয়াটার ইজ 20 km/h, মানে বোটের স্পিড হচ্ছে এখানে 20 km/h if the speed of the current is 5 km, আছে স্পিড অফ দ্য কারেন্ট, স্ট্রিমের হচ্ছে স্পিড 5 km/h, তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত, 20 + 5 = 25। ডাউনস্ট্রিম স্পিড আমি বলে দিই, ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিড, এটা মনে রাখতে হবে। আর আপস্ট্রিম স্পিড মানে হচ্ছে বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড, বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড, বোটের স্পিড বেশি আর স্ট্রিমের স্পিড কম, মানে সবসময় এটা হয় যে বোটের স্পিড বেশি আর স্ট্রিমের স্পিড কম। আচ্ছা, তোমরা কমেন্ট বক্সে আমাকে একটা জিনিস জানাবে, যদি স্ট্রিমের স্পিড বেশি আর বোটের স্পিড কম হয় তখন কি হবে, তখন কি ঘটনা ঘটবে, যদি এরকম কোনোদিন হয়ে যায় যে স্ট্রিমের স্পিড বেশি বোটের স্পিড কম, তখন কি ঘটনা ঘটবে তোমরা আমায় জানাবে, কমেন্ট বক্সে জানিয়ে দিও। চলো পরের কোয়েশ্চনে যাই। বলছে বোট ট্রাভেল 60 km আপস্ট্রিম ইন 10 hours অ্যান্ড দ্য সেম ডিস্টেন্স ডাউনস্ট্রিম ইন 6 hours। আচ্ছা, তাহলে আপস্ট্রিম স্পিড কত, আপস্ট্রিম স্পিড তাহলে ডিস্টেন্স বাই টাইম = 6 km/h, 6 km/h। আর কি আছে, ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে তাহলে কত, 60/6 মানে হচ্ছে 10 km/h, তাই না? এবারে বোটের স্পিড আমি কি বলেছিলাম, ফার্স্ট বা সেকেন্ড অঙ্কটাতেই আমি বলেছিলাম বোটের স্পিড কি, ডি প্লাস ইউ/2 মানে হচ্ছে 10 + 6/2 মানে হচ্ছে 8 km/h হচ্ছে বোটের স্পিড। আর স্ট্রিমের স্পিড কত হবে, ডি মাইনাস ইউ/2 = 10 - 6/2 বা হচ্ছে 2 km/h। তাহলে বোটের স্পিড, এখানে বোটের স্পিড চেয়েছে, বোটের স্পিড তাহলে 8 km/h অ্যান্সার হবে এটা। চলো পরের অঙ্কে যাই এবারে।
বলছে দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 9 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 3 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য বোট 36 কিলোমিটার ডাউন স্ট্রিম। আচ্ছা, এখানে ডাউন স্ট্রিম স্পিড কত? বি প্লাস এস ইকুয়াল টু 9 প্লাস 3 মানে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এক্ষেত্রে টাইম কত লাগবে? ডাউন স্ট্রিমের টাইম হচ্ছে তোমার, ডিস্টেন্স হচ্ছে 36/12 মানে হচ্ছে 3 ঘন্টা। আচ্ছা, এটা যদি আপস্ট্রিমের ক্ষেত্রে দিত তখন কি করতে? তাহলে আপস্ট্রিম স্পিড এখানে বার করতে হতো 9 - 3 ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার। আর তাহলে টাইম কত লাগবে? 36/6 ইকুয়াল টু তোমার 6 ঘন্টা। তাহলে আপস্ট্রিমে স্পিড লাগছে হচ্ছে, এই টাইম লাগছে তোমার 6 ঘন্টা, আর ডাউন স্ট্রিমে হচ্ছে 3 ঘন্টা। তাহলে অ্যান্সার 3 আওয়ার্স। পরের অঙ্ক দেখি এবারে। বলছে ম্যান রোজ ডাউন স্ট্রিম অ্যাট 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড আপস্ট্রিম অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার? স্পিড অফ দ্য ম্যান মানে হচ্ছে স্পিড অফ দ্য বোট। তো বোটের স্পিড কী হবে? ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 মানে হচ্ছে 12 প্লাস 6/2 মানে হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে অ্যান্সার। যদি এটা আপস্ট্রিম এই তোমার স্ট্রিম চাইতো, স্ট্রিমের স্পিড, তাহলে কি বলতে? ডি মাইনাস ইউ/2 মানে হচ্ছে 12 মাইনাস 6/2 মানে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। এইভাবে বার করতে হবে জিনিসগুলো। আচ্ছা, পরের অঙ্কে যাই। কি বলছে? বোট গোজ 20 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 2 আওয়ার্স অ্যান্ড রিটার্নস ইন 4 আওয়ার্স। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট? আচ্ছা দেখো, ডাউন স্ট্রিমে 2 ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার, তাহলে ডাউন স্ট্রিম স্পিড জেনে যাবো আমরা। ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার বাই টাইম মানে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। একইভাবে আপস্ট্রিমে সেই 20 কিলোমিটারও 4 ঘন্টায় যাচ্ছে, মানে 20/4 হবে। তাহলে এটা হবে 5 কিলোমিটার পার আওয়ার, তাই না? এবারে কি বলছে? বোট হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট? তাহলে কারেন্টের স্পিড কত? স্ট্রিমের স্পিড কত? 10 - 5/2 মানে হচ্ছে তোমার এটা 2.5 কিলোমিটার পার আওয়ার। 2.5 কিলোমিটার পার আওয়ার। এটা যদি বোটের স্পিড চাইতো তাহলে হচ্ছে 10 + 5/2 মানে হচ্ছে 7.5 কিলোমিটার পার আওয়ার। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, দেখি এবারে পরের অঙ্ক কি আছে। এ বোট স্পিড ইন স্টিল ওয়াটার ইজ 8 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 2 কিলোমিটার পার আওয়ার। হাউ মাচ টাইম উইল দ্য বোট টেক টু গো 30 কিলোমিটার ডাউন স্ট্রিম? আচ্ছা, বোটের স্পিড হচ্ছে স্টিল ওয়াটারে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোটের স্পিড এখানে লিখবো 8 কিলোমিটার পার আওয়ার। দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, স্ট্রিমের স্পিড 2 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে 30 কিলোমিটার ডাউন স্ট্রিমে যেতে হবে। তো ডাউন স্ট্রিম স্পিড আগে বার করি। 8 + 2 ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইখানে হাউ মাচ টাইম উইল দ্য বোট টেক টু গো 30 কিলোমিটার ডাউন স্ট্রিম? তাহলে টি ইকুয়াল টু কী হবে? 30/10 মানে হচ্ছে 3 আওয়ার। 3 আওয়ার হচ্ছে ওর টাইম লাগবে। আচ্ছা চলো দেখি এবার পরের অঙ্ক কী আছে। দেখো, যদি তোমাদের মনে হয় আমি একটু বেশি স্পিডে চলছি তাহলে তোমরা একটু অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও, তাহলে আমি একটু স্লো করে দেবো জিনিসগুলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে তোমরা যাতে কমফোর্টেবল থাকবে সেই জিনিসটা তোমরা অবশ্যই বলবে আমাকে। আচ্ছা আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়লো যেটা তোমাদের বলা প্রয়োজন। সিজিএলে তো ডেট দিয়েই দিয়েছে, তোমরা হয়তো অ্যাপ্লিকেশান তোমার অ্যাডমিটের স্ট্যাটাসও পেয়ে গেছো, এক্সামের সেন্টারের স্ট্যাটাসও পেয়ে গেছো, এমটিএসও আছে, তারপরে খুব সম্ভবত অক্টোবর বা নভেম্বরের দিকে খুব সম্ভবত, আমার এখন খেয়াল পড়ছে না। তবে হ্যাঁ, আরেকটা পরীক্ষা আছে আরআরবি এনটিপিসি। আরআরবি এনটিপিসি লিখে দিই এখানে, আরআরবি এনটিপিসি আছে, যেটা কিন্তু খুব বড় একটা সুযোগ হতে চলেছে প্রত্যেকটা তোমার অ্যাসপিরেন্টের কাছে, যারা যারা এই প্রিপারেশন নিচ্ছ। লাস্ট এটা খুব সম্ভবত 2019-এ ফর্ম বেরিয়েছিল এবং 2021-এ আর 22-এ পরীক্ষা হয়েছিল, এবং তারপরে এখন এবারে পরীক্ষা হচ্ছে। একটু ওইবারে বহুত লেট হয়ে গেছিলো, আমার মনে হয় না এইবারে আর অতটা লেট হবে। যাই হোক,
এনটিপিসি বেরোবে। আর এখন তো এলপি তো হয়েই গেছে, এলপি তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, যেই চলছে, যেই হয়তো কালকের মধ্যে পরশুর মধ্যে বন্ধ হয়ে যাবে। টেকনিশিয়ানের ফর্ম আমার মনে হচ্ছে, যেটা আমি শুনলাম, যেটা আমি নোটিফিকেশনেও পড়লাম, যে টেকনিশিয়ানের ফর্ম আবার রিওপেন হবে। তো যাদের আইটিআই আছে তাদের তো খুবই ভালো কথা, আইটিআই আছে এবং ফর্ম ফিল আপ করনি, তারা তো ভরেই দিও যখন রিওপেন হবে। এবং যারা 10+2 আছো, মানে 10+2তে যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল ম্যাথ ফিজিক্স নিয়ে, তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ আছে। ম্যাথ ফিজিক্স নিয়ে আছে, এবং যারা আগেরবার ভরনি, অবশ্যই এই কথাটা তো বলতেই হবে, যারা আগেরবার ভরনি তাদের জন্য আমি বলছি 15 দিনের আবার একটা রিওপেন হবে, ওইখানে কিন্তু ভরে দিতেই হবে অবশ্যই। এনটিপিসি আছে, এনটিপিসি তো গেল, টেকনিশিয়ানের কথা বলছি, আরবি টেকনিশিয়ান। তো চলো এবারে পরের অঙ্ক দেখি কি আছে। বলছে এ ম্যান রোজ এ বোট 15 কিলোমিটার আপস্ট্রিম ইন 5 আওয়ার্স অ্যান্ড দ্য সেম ডিস্টেন্স ডাউনস্ট্রিম ইন 3 আওয়ার্স, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কারেন্ট। তো এখান থেকে কী কাজ থাকবে আমাদের? প্রথমে আপস্ট্রিম স্পিড বার করা, তারপরে ডাউনস্ট্রিম স্পিড বার করা। তাহলে আপস্ট্রিম স্পিড বার করতে গেলে কি করতে হবে? আপস্ট্রিম স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু 15 কিলোমিটার বাই তোমার 5, মানে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার আপস্ট্রিম স্পিড। একইভাবে ডাউনস্ট্রিম স্পিড কী হবে? 15 কিলোমিটার, এটা তো ফিক্সড, কারণ একটা নৌকা যাচ্ছে 15 কিলোমিটার, আবার আসছে 15 কিলোমিটার। এবার সেই 15 কিলোমিটার আসছে কত? ডাউনস্ট্রিম ইন 3 আওয়ার্স। তাহলে ডি/টি একইভাবে ইকুয়াল টু 15/3 ইকুয়াল টু কত হবে? 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে এবারে আমাকে কি করতে হবে? স্পিড অফ দ্য কারেন্ট, মানে হচ্ছে স্ট্রিমের স্পিড। স্ট্রিমের স্পিড কী হয় আমরা জানি, d-u/2। এবার ডি এর ভ্যালু কত? 5, ইউ এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এটা বসাও, 5 থেকে 3 বিয়োগ বাই 2 ইকুয়াল টু 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোটের স্পিড কত হবে? বোটের স্পিড হবে d+u/2, 5 + 3/2 মানে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তো এইটা গেল তোমার। আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি বেসিক থেকে করি কীভাবে করবো? অনেক কটা অঙ্ক হলো, আমি এইটা বেসিকটা দেখিয়ে দিই। বলছে 15 কিলোমিটার যাচ্ছে 5 কিলোমিটার পার স্পিডে, তাহলে এটা হচ্ছে আপস্ট্রিম স্পিড, বলেই দিয়েছে 3। এবার আপস্ট্রিম মানে কি জানি আমি, b-u, তাহলে বোটের স্পিড মাইনাস তোমার ইউ, সরি এটা স্ট্রিম হবে, স্ট্রিমের স্পিড ইকুয়াল টু 3। আবার আরেকটা বলছে তোমার ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 15/3 মানে হচ্ছে 5, এটা আমরা জানি হচ্ছে b+u। তাহলে লিখব কি b+u, সরি আমি বারবার ইউ লিখছি, এটা s, b+s, s ফর স্ট্রিম, b+s ইকুয়াল টু 5। তাহলে এইবারে দেখো অপনয়ন করছি আমি, এস আর এস কাটলো কেন? এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে 2b ইকুয়াল টু 8, তাহলে b ইকুয়াল টু 4 হবে। তো b ইকুয়াল টু যখন 4 হবে, তাহলে এইটাই আমি ধরো এই b মাইনাস এসে বসিয়ে দিলাম, তাহলে 4 মাইনাস এস ইকুয়াল টু 3। এখান থেকে তোমার তাহলে এস এর ভ্যালু হচ্ছে 1, তাই আছে দেখো অ্যান্সার 1। এবার একটা জিনিস দেখো, এইখানে জিনিসটা কি হচ্ছে, আমরা যে করছি বোটের স্পিড হচ্ছে ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2, সেটা এইখান থেকেই বুঝতে পারবে। এইখানে কি করছি দেখো, 2b যোগ করছি, মানে দুটো বি যোগ করছি, আর সাথে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম যোগ করছি। এটা কি ছিল? এটা আপস্ট্রিম ছিল, এটা ডাউনস্ট্রিম ছিল। তাহলে আলটিমেটলি এখানে কি হচ্ছে, d+u ইকুয়াল টু 2b হচ্ছিল, তাই না? তো এইখান থেকে আসছে কি, b ইকুয়াল টু d+u/2। তো এই জায়গাটা থেকে আমি বলছিলাম ডিরেক্ট এইভাবে চলে আসো, এই যে এই প্রসেসটা করছিলাম আমি যেটা বেসিকে, এই প্রসেসটা দেখো বাদ চলে যাচ্ছে যদি তুমি ওই জিনিসটা মনে রাখো। যদি ওই জিনিসটা মনে রাখো যে বোটের স্পিড হচ্ছে d+u/2 আর স্ট্রিমের স্পিড হচ্ছে d-u/2, এই যে এই ক্যালকুলেশনটা ওতে বাদ চলে যাচ্ছে। তো সময় বাঁচছে, যত সময় বাঁচবে আমি বলেইছি, যত সময় বাঁচবে আর যত ক্যালকুলেশন কমবে তত ভুল হওয়ার সম্ভাবনা কমবে, তত টেনশন ফ্রি থাকবে মাইন্ডে। এবারে চলো পরের অঙ্কে।
দেখো কি বলছে, ইফ এ বোট স্পিড ইন স্টিল ওয়াটার ইজ 10 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 2 কিলোমিটার পার আওয়ার, হাউ মাচ টাইম উইল ইট টেক টু 26 কিলোমিটার আপস্ট্রিম। আচ্ছা, তাহলে এইখানে আপস্ট্রিম স্পিড কত? 10 - 2, কারণ আপস্ট্রিম স্পিড আমরা জানি বি মাইনাস এস, তাহলে বি এর ভ্যালু হচ্ছে তোমার এখানে 10 বসবে, এস এর ভ্যালু হচ্ছে এখানে 2, তাহলে এখানে 2 বসবে, মানে 8 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওর আপস্ট্রিম স্পিড। এবারে বলেছে যে 28 কিলোমিটার, মানে ডিস্টেন্স কত এখানে? ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার, ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার। তাহলে টাইম কত লাগবে? 28 বাই হয়ে গেল 8, তাহলে 28 বাই 8, এটা হবে কত? 8 দিয়ে 28কে কাটছো, দেখো 8 দিয়ে, দেখো এই ধরনের ভাগগুলো কীভাবে করবে? 8 দিয়ে তুমি 28কে ভাগ করছো, 8 দিয়ে আমি 28-এর কাছাকাছি কত অবধি যেতে পারি? 24 অবধি, তাহলে 3 আসবে, একটা 3 আসবে, আর তারপরে আরও 24-এর পরে আরও 4 আছে, তাই না? 24-এর পর আরও 4 আছে, এবার 4 এই 8কে, মানে 4কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 0.5 হয়, মানে হাফ হয়, তাহলে এখানে অ্যান্সার হবে 3.5। বোঝা গেল? আমি কী করলাম, 28কে, দেখো ভাগটা আমি মুখে মুখে কীভাবে করবে সেটা আমি লিখে বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে আরও বেশি। 28 এইটাকে আমি এইভাবে লিখতে পারি 24 + 4 বাই 8, তাই না? তো আমরা ছোটোবেলায় বীজগণিতে করেছিলাম যে a + b বাই সি মানে হচ্ছে a বাই সি প্লাস বি বাই সি। এবার এই জিনিসটাই আমি, এই কনসেপ্টটাই, এই কনসেপ্টটাই আমি এইখানে লাগাচ্ছি। তো এখান থেকে কী লিখতে পারি? 24 বাই 8 প্লাস 4 বাই 8, মানে 3 প্লাস 4 বাই 8 কত হয়? 0.5, তাহলে এখান থেকে 3.5, তাহলে 3.5 হচ্ছে এখানে অ্যান্সার। এইভাবে ক্যালকুলেশনগুলো মুখে মুখে করতে হবে, এইভাবে, মানে প্রত্যেক ক্যালকুলেশন এই সামান্য সামান্য ভাগ, গুণ, যোগ, বিয়োগ এগুলো আবার খাতায় লেখার কোনো প্রয়োজন নেই, কারণ সময় আমাদের একটু বাঁচাতে হবে, ঠিক আছে? টার্গেট আমাদের এটাই থাকা উচিত যে সময় বাঁচাতে হবে। দেখো অঙ্ক তো মানে কোনো না কোনো মেথডে ম্যাক্সিমাম ছেলেমেয়েই পারবে, তো কম্পিটিশানটা শুধু অঙ্ক পারার নয় বা শুধু কোয়েশ্চেন পারার নয়, কম্পিটিশানটার সাথে এটারও যে তুমি কতটা ধৈর্য রাখতে পারছো পরীক্ষা হলে, তুমি কতটা, তোমার কতটা ধৈর্য আছে, তুমি কোন ওই সময়ের মধ্যে কীভাবে তোমার ডিসিশান নেওয়ার কত ক্ষমতা আছে, সঠিক ডিসিশান নেওয়ার কীরকম ক্ষমতা আছে, তাই না? মানে সঠিক ডিসিশান এটা কীভাবে বুঝবে? যে কোন কোয়েশ্চেন কোন সময় তুমি অ্যাটেম্প্ট করছো, সেইটা তোমার ডিসাইড করছে যে তুমি কত ভালো ডিসিশান নিতে পারছো। ধরো তুমি একটা কোয়েশ্চেন হচ্ছে না, কিন্তু তুমি জানো যে এই কোয়েশ্চেন, এই চ্যাপ্টারের কোয়েশ্চেন তুমি সব পারবে, সেই ইগোতে ফেসে গিয়ে তুমি ওই কোয়েশ্চেন নিয়ে পড়ে আছো 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, তো ওটা ভালো ডিসিশান নয়, ওটা খারাপ ডিসিশান। তুমি যতই ভালো পারো আর যতই খারাপ পারো না কেন, ওটা ওখানে ম্যাটার করে না। তুমি ওই মোমেন্টে যেই কোয়েশ্চেনে তোমার 100% কনফিডেন্স আছে, সেই কোয়েশ্চেনটা তুমি আগে ধরো, যেই কোয়েশ্চেনে তুমি 100% কনফিডেন্স পাচ্ছ না, সেই কোয়েশ্চেনটা রেখে দাও পরের জন্য। যখন পুরো পরীক্ষা হয়ে যাবে আর হাতে টাইম থাকবে, তখন ওই যে লেস কনফিডেন্ট যে কোয়েশ্চেনগুলো ছিল তোমার জন্য, সেই কোয়েশ্চেনগুলো তুমি ধরবে। হ্যাঁ, এতে হতেই পারে যে যেই চ্যাপ্টার তুমি খুব ভালোভাবে বাড়ি থেকে পড়ে গেছো, সেই চ্যাপ্টারের কোয়েশ্চেন এসছেও, এবং তুমি জানো যে ওই চ্যাপ্টারে ওই কোয়েশ্চেনটা একটু হয়তো ক্যালকুলেটিভ আছে, একটু হয়তো কঠিন আছে, কিন্তু আমি এই চ্যাপ্টার থেকে ভালো অঙ্ক করে এসে তো এই যে অঙ্কটা পারবই, ওই ইগোতে খবরদার আসা যাবে না। যদি তোমার মনে হয় যে ওই অঙ্কটা একটু ক্যালকুলেটিভ আছে, তো ক্যালকুলেটিভ আছে পরে করব, আর যদি ক্যালকুলেটিভ না থাকে তাহলে এখনই করব। ব্যাস এটুকুই। এবার চলো পরের অঙ্কে যাই। এবার বলছে এ বোট ক্যান ট্রাভেল 16 কিলোমিটার আপস্ট্রিম ইন 4 আওয়ার্স অ্যান্ড দ্য সেম ডিস্টেন্স ডাউনস্ট্রিম ইন 2 আওয়ার্স। তাহলে আপস্ট্রিম স্পিড কত হবে? আপস্ট্রিম স্পিড হচ্ছে 16/4 = 4 কিলোমিটার পার আওয়ার। আর বোট ডাউনস্ট্রিম স্পিড 2 ঘন্টা, মানে 16/2 = 8 কিলোমিটার পার আওয়ার। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম? তাহলে স্ট্রিমের স্পিড কী হবে? d - u/2 মানে হচ্ছে 8 - 4/2 = তোমার 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওর স্পিড। এখানে যদি বোটের স্পিড বার করতে দিত, তাহলে d + u/2 = 8 + 4/2 = 6 কিলোমিটার পার আওয়ার।
দেখো আমি কোয়েশ্চেন একটা করে দেখছি আর করিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে, কিন্তু এটা মানে এই নয় যে তোমরা সবাই আমার সলিউশন দেখেই করবে। তোমরা একটা কাজ করবে, তোমরা ভিডিও পজ করবে, করে ওই অঙ্কটা মানে অঙ্কটা পড়লে সাথে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে ওই অঙ্কটা করার চেষ্টা করলে। ধরো হয়ে গেল কয়েক সেকেন্ডে, তাহলে তো খুবই ভালো। যদি না হয় কয়েক সেকেন্ডের মানে 20-25 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে যদি না হয়, তাহলে আবার তুমি ভিডিও রিজিউম করলে, দেখে নিলে আমার প্রসেস, তারপরে আবার অঙ্ক করলে। তো এইভাবে করো, একদম মানে ভিডিও দেখে যেভাবে অঙ্ক করছি সেভাবেই কপি করে নিও না। কপি তো প্রথম কথা করোই না, প্রথমে তো নিজে করার চেষ্টা করো পজ করে দিয়ে ভিডিও, আর যদি না হয় তারপরে রিজিউম করে অঙ্কের প্রসেসটা দেখে নাও। প্রসেসটা দেখা হয়ে গেল তখনও কপি করো না, প্রসেস দেখা হয়ে গেল তারপরে আবার পজ করো, তারপরে নিজের থেকে আবার চেষ্টা করো, যেটুকু বুঝেছো সেটা আবার চেষ্টা করো। তো এইভাবে অঙ্কগুলো করতে হবে, কপি করা যাবে না। পরের অঙ্কে যাই। কি বলছে, বোট টেক্স 3 hours টু ট্রাভেল 24 কিলোমিটার ডাউনস্ট্রিম অ্যান্ড 4 hours টু ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম। তাহলে এখান থেকে ডাউনস্ট্রিম স্পিড কত হবে? 24/3 = 8 কিলোমিটার পার আওয়ার। আর আপস্ট্রিম স্পিড কত হবে? 24/4 = 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে স্পিড অফ দ্য কারেন্ট মানে স্ট্রিমের স্পিড কত? 8 প্লাস মাইনাস হবে, স্ট্রিমের স্পিড 8 - 6/2 মানে হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। তো বোটের স্পিডটাও বার করেই দিই, 8 + 6/2 মানে হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে স্ট্রিমের স্পিড চেয়েছে মানে 1 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা চলো পরের অঙ্কে যাই, কী আছে দেখি। যে ম্যান ক্যান রো at 7 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার if the speed of the current is 3 কিলোমিটার পার আওয়ার, how far can he row downstream in 2 hours? তাহলে ডাউনস্ট্রিম স্পিড কত এখানে? 7 + 3, কারণ বোট প্লাস স্ট্রিম হচ্ছে তাই। তাহলে এখানে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ডাউনস্ট্রিম স্পিড। বলছে হাউ ফার ক্যান ই রো ডাউনস্ট্রিম ইন 2 hours, মানে ডিস্টেন্স চেয়েছে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কী জানি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম জানি আমরা। তাহলে স্পিড হচ্ছে এখানে কত? 10, আর টাইম হচ্ছে এখানে 2, তাহলে হচ্ছে 20 কিলোমিটার ওর টোটাল ডিস্টেন্স গেছে। অপশান তোমার ডি। আচ্ছা যদি এই অঙ্কটা আমি বেসিকে করতে বলি, তাহলে যদি বেসিকে করতে হয় তাহলে দেখো বলছে ম্যান ক্যান রো 7 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, মানে বোটের স্পিড হচ্ছে তোমার 7 আর স্ট্রিমের স্পিড হচ্ছে 3। আর এখানে বেসিক আর কিছুই তেমন করার নেই, এই যেটা করেছি প্রায় একই মেথডই হবে। তো বেসিক তো যেটা আমি দেখছি আর হবে না কিছু সেরকম, তো বেসিকে করার দরকারই নেই আমি বলবো। এই যেটা করেছি এর থেকে আলাদা কিছু তেমন আর প্রসেস নেই, মানে যেটা বেসিক আছে সেটাও মোটামুটি এরকমই। ঠিক আছে চলো তাহলে পরের অঙ্কে যাই। কি বলেছে, বোট কভার সার্টেন ডিস্টেন্স ডাউনস্ট্রিম ইন 1 hour while it takes 1.5 hours to cover the same distance upstream if the speed of the boat in still water is 10 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। দেখো কীভাবে এই অঙ্কটায় রেশিও ধরে অঙ্কগুলো করব, মানে এই ধরনের অঙ্ক আমাদের কী করতে হবে? রেশিওতে আনতে হবে। দেখো কী করা যেতে পারে, ডাউনস্ট্রিম স্পিড আর আপস্ট্রিম। আচ্ছা টাইমের রেশিও দিয়েছে, ডাউনস্ট্রিমের ক্ষেত্রে টাইম হচ্ছে 1, আপস্ট্রিমের ক্ষেত্রে 1.5। তো এইটাই যদি আমি ভাঙাই 1 আর এখানে 15/10 মানে হচ্ছে 10:15 মানে হচ্ছে 2:3, এটা টাইমের রেশিও। তাহলে স্পিডের রেশিও কত? 3:2। তাহলে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের স্পিডের রেশিও 3:2 স্পিডের রেশিও এটা। তাহলে এখান থেকে বোটের স্পিড কত হবে? যদি আমি ধরে নিই যে ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে 3 ইউনিট, বোটে এই ইউনিট আর আপস্ট্রিম স্পিড হচ্ছে 2 ইউনিট, তাহলে বোটের স্পিড কত হবে? 3 + 2/2 = 2.5 ইউনিট। একইভাবে স্ট্রিমের স্পিড কত হবে? 3 - 2/2 = 0.5 ইউনিট। আচ্ছা কী জানতে চেয়েছে দেখি, ইফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে বোট আর স্ট্রিমের রেশিও কত? 2.5 আর 0.5। এখান থেকে যদি করি 5:1 রেশিওটা যদি ক্যালকুলেট করি ঠিকভাবে, তাহলে বলছে যে বোটের স্পিড হচ্ছে স্টিল ওয়াটারে 10, তাহলে 5-এর ভ্যালু আমি 10 বলতে পারি। তো 5-এর ভ্যালু যদি 10 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে? 2 হবে। জানতে কি চেয়েছে দেখি,
তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, তাহলে স্পিড অফ দ্য স্ট্রিম কত পেলাম আমি 2। এরা কীভাবে ক্যালকুলেট করবে দেখো, 5-এর ভ্যালু বলছে 10, তাহলে 1-এর ভ্যালু কত হবে, এই কোনাকুনি গুণ, ঐকিক নিয়ম, কোনাকুনি গুণ 10 × 1, আর যেটা এখানে পড়ে থাকবে সেটা নিচে আসবে ভাগ। এখানে কত হবে 5 2 2 10, এখানে 2, তাহলে 2 হবে তোমার অ্যান্সার, মানে 2 কিলোমিটার/আওয়ার হচ্ছে তোমার স্ট্রিমের স্পিড। তাহলে এখানে তোমার অ্যান্সার হচ্ছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, 2 কিলোমিটার/আওয়ার। তো ব্যাস এইটুকুই, আজকে এই অবধি থাক, আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন অবধি মানে ততক্ষণ অবধি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, আর বেশি বেশি অঙ্ক করো। এবারে পরীক্ষা তো চলেই এলো, বেশি বেশি অঙ্ক করতে হবে, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো আজকে এই অবধি থাক, টাটা।